হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সলেমান রাইডার। আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা আছি হলো এয়ারপোর্ট বিমানবন্দর স্টেশনে আছি। আমরা যাচ্ছি হচ্ছে হলো সিলেটে ঘুরতে, সিলেটের সৌন্দর্য এবং কি সিলেটে কোথায় কোথায় ঘুরতেছি না ঘুরতেছি সব আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। এই ছিল বলার। আর হচ্ছে আমাদের ট্রেন আসবে হচ্ছে হলো 3টায়, আর টিকিট পাই নাই সহজে, অনেক কষ্ট করে টিকিটটা নিতে হয়েছে। তবে আবার স্ট্যান্ডার্ড টিকিট আপনাদেরকে দেখাই, দাঁড়া যাইতে হইব, দেখি চোরামি করে সিটে পয়সা যাইতে পারি কিনা। এই যে সিট ছাড়া হলো টিকিট পাইছি, ঠিক আছে। তো আমরা 4 জন যাইতেছি, তো কে কে যাচ্ছি না যাচ্ছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করতেছি। তো এই পর্যন্তই। তো ট্রেন আসলে আবার আপনাদের সাথে ট্রেনে কথা হবে। এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব, আর ট্রেন আসবে হচ্ছে লেট করে মনে হয়। তো বোর্ডের মধ্যে দেওয়া আছে হলো 3টা 25, এখন দেখি কয়টায় আসে। তো স্টেশনে বয়ে থাকতে থাকতে একটা ট্রেন আসলো, সেটা হচ্ছে যে চাপাই এক্সপ্রেস, যেটা চাপাই যাবে। আর এই যে আমরা এই তিনজন আমি একজন 4 জন। এটা হচ্ছে এই যে ইয়াসিন, নাম হচ্ছে ইয়াসিন। আপনার নাম? মুজাম্মেল ভাই। ওই যে আমার মুকলেশ ভাই। ভাইয়া কলা ঘুরাও। এই যে চিনছেন মনে হয় সবাই, আমার কয়েকটা ভিডিওতে আছে, আপনারা চিনবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। আজকে সবাই মিলে যাচ্ছি সিলেটে। তো সিলেট আমরা কোথায় কোথায় ঘুরতেছি, কটা স্পটে যাচ্ছি না যাচ্ছি, কত টাকা খরচ হচ্ছে, সব আপনাদের সাথে শেয়ার করব, যাতে কম বাজেটে আপনারা ঘুরে আসতে পারেন। সেরকম একটা ভ্রমণ গাইডলাইন দেবো আপনাদেরকে, যাতে আপনারা সুন্দরভাবে সিলেটে ঘুরতে পারেন এবং কি সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো আবার পরে দেখা হচ্ছে আমাদের ট্রেনে ওঠার পরে, আর কোনো ভিডিও শ্যুট নিব না। অবশেষে আমরা ট্রেনের মধ্যে উঠলাম, এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো ভিডিও করতে পারতেছি না, দেখতে পারতেছেন কত ভিড়। তো এই ভিড়ের মধ্যে ক্যামেরা বাইর করা খুবই অসম্ভব, তাই ট্রেনের মধ্যে আমরা অতটা ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, খুব সুন্দর গ্রাম দৃশ্য। তো আশা করি খুব ভালো লাগবে। তো চলেন আমরা স্টেশনে এসে পরে দেখা করছি, কারণ আর ভিডিও করা হচ্ছে না। আল্লাহ, কেবল আসলাম হলো হরসপুর, ওখানে নাম লেখা দেখলাম, ওই ওখানে হরসপুর লেখা। আর ভিতরে আসলে ভাইয়ারা আছে, যে পাশে নামছে দেখাই ওই যে ওদিকে। আর এতক্ষণ গেটে বসে বসে আসলাম, আর ভিতরে যাবার মধ্যে খাড়াই ছিলাম। তো সিট তো পাই নাই, বুঝতে পারতেছেন। এই লাইন দিয়ে গাড়ি আসবে, তো এই লাইনে থেকে গাড়ি আসবে না, এটা ছাড়বে, এটা মনে হয় ছেড়ে যাবে। আর ওই পাশে প্ল্যাটফর্মে মনে হয় নামছে, দাঁড়ান আপনাদের প্ল্যাটফর্মে নিয়ে যাই। শান্তি রে বাবা, রে বাবা। হ্যাঁ নামে। এই যে ভাইয়া, এই অবস্থা একজনের টাই। এই যে আরেকজন গেছে দোকানে চিপস আনতে, ওই যে চিপস ছিটতেছে ওই যে। তো আমাকে একজনের অবস্থা খারাপ হয়ে গেছে, সিট পাই নাই এখন পর্যন্ত। তো এতক্ষণ বসে আসছিলাম গেটে, মানে আবার গেট লাগাই দিছে। এটা হাওয়া কই? এই ভাই এটা চেঞ্জ করলে হাওয়া নাই। আমি সিরিয়াস হবো। তুমি গন্ডগোল পাকাইছো তাহলে? আচ্ছা ঠিক আছে, সেটাই হোক, গন্ডগোল পাকালো হয়েছে। মনে করছে দোকানদারে হাওয়া ছাড়ার চেষ্টা রাখছে। আচ্ছা, সিলেটে আসার পর আপনাদের সাথে আবার কথা হবে। টাটা, রাখি। রাতের বাজে 7:30, কেবল আসলাম শায়েস্তাগঞ্জ। আর হরসপুর না কি পুর জানি নাম, সেখান থেকে গেটে বসে আস্তে আস্তে কারণ শায়েস্তাগঞ্জ। আর সাথে ছিল আমার এই ভাই। ভাই কেমন আছেন? ভালোই। জীবন কেমন যায়? মোটামুটি ভাই, গরমে জ্বালায় ভাই, বাঁচতেছে না ভাই। এই গেটে বসে এই সরসপুর থেকে মনে আসা শুরু করছি। এখন কেবল আসলাম শায়েস্তাগঞ্জ, 7:30 বাজে, আরো বহুত সময় লাগবে সিলেট যেতে, 10টার মতো। আর আমাকে 3 জন তো ভিতরে একদম ওই পাশে, প্ল্যাটফর্মের ওই পাশে। তো সিলেট যাওয়ার পরে দেখি কি হয় জীবনে, সামনে মনে হয় আরো ব্রেক পাবো, দেখি। আর এই হচ্ছে শায়েস্তাগঞ্জের স্টেশন, কিন্তু কোনো নাম নাই, সাইনবোর্ড কিছু নেই শায়েস্তাগঞ্জের। দেখা যাক কি আছে জীবনে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রায় 10:40-এ আমরা ট্রেন থেকে নেমে
সবাই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা আছি সুরমা নদী ব্রিজের উপরে, এই যে সবুজ যে এটা আমাদের। আর এখন আমরা আছি সুরমা নদী ব্রিজে। সুরমা নদীর এই যে লোহার যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা অনেক আগের ব্রিজ। তো এখন আমরা আছি হলো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ঘড়ি আছে, এটা ঐতিহ্যবাহী অনেক পুরানো ঘড়ি, ঠিক ব্রিটিশ আমল থেকে তৈরি করা, এখনো কত সুন্দর চিকচিক করতেছে। এখন আমরা ওই ঘড়িটার সামনে যাব, যে কটা ছবি তুলবো এবং কি আপনাদেরকে দেখাবো। চলেন আমরা ওখানে যাই, যে ছবি তুলি, তারপরে দেন কোথায় যাচ্ছি না যাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা ব্রিজ থেকে নামতাছি, ব্রিজ থেকে নেমে পরে এই ঘড়ির কাছে যাব। আর আমাদের ট্যুরমেট মুকলেশ ভাই এবং কি নাম জানি কে বলছিল, এসিন ভাই। তো আমরা সবাই ব্রিজ থেকে নামতাছি এখন। এই যে আপনাদের ঘড়িটা এখানে, তো এই ঘড়ির সামনে যে কটা ছবি তুলবো, দেন পরে গন্তব্য কোথায় সেটা পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। এসিন ভাই কিছু বলেন, কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে, জীবনে ফার্স্ট এসেছি সিলেট, আর অনেক নামি দামি জায়গায় ঘুরতে যাব কালকে। ব্লগটা আপনারা দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর বর্তমানে আমরা আছি অনেক ঐতিহ্যবাহী একটা গড়ির সামনে, এই গড়িটার সামনে আমরা যাব। তো চলুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এখন আমরা চারজন যাইতেছি এক রিক্সায়, হরজত কই শাহজালাল মাজার, না হরজত শাহজালাল মাজারে যাচ্ছি। তো দেখেন ব্রিজটা কত সুন্দর লাইট করা, একদম এটা হচ্ছে সিলেটের শহর, একদম শহরে আমরা। এখন এখান থেকে যাবো হচ্ছে হরজত শাহজালাল মাজারে, দেন ওখান থেকে ওখানে আজকে রাত থাকা হবে মনে হচ্ছে। আমাদের এখানে আসার পরে সবকিছু প্ল্যান করা হয়েছে একটার পর একটা, আমরা কোনো প্ল্যান করে আসি নাই, কোথায় সাউন্ড দিতেছে যেটাই, তা আমাদের কোনো প্ল্যান করা হয় নাই, আমরা আস্তে আস্তে প্ল্যান করে এক একটা স্পটে যাবো আর ঘুরবো। এই রাইডটা কোনো রকম পার করবো হচ্ছে হয়তো শাহজালাল মাজারে, দেন পরে কালকে সকাল থেকে আমরা ঘোরাফেরা করবো হয়তো শাহজালাল মাজারে, যেয়ে পরে দেখা হচ্ছে। আমরা চলে আসি হযরত শাহজালাল গেটের সামনে। তো আমরা একটু পরে নামবো, নেমে ভেতরে প্রবেশ করব। দেখেন মানুষ আছে এখন, এখানে রাখেন। তো মাজারের ভিতরে প্রবেশ করবো একটু পর। এই যে হযরত শাহজালাল, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। তো কত বড় দেখেন গেটটা, এবং এই যে গেট, আর মানুষজনে ভরপুর। তো মানুষ এখন কম, রাত্রের হচ্ছে আপনার 11:30 বেশি বাজে, তো এখন মানুষজন কম। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো এই যে গেটটা দেখে নেন। আমরা এখন হযরত শাহজালাল মাজারে প্রবেশ করতেছি। তো দেখতে পারতেছেন ভিতরে কত মানুষ, এবং কি সবাই শুয়ে আছে, কেউ গান গাইতেছে, এবং কি অনেকে গল্প করতেছে। তো অনেক মানুষ। তো এখন আমরা ভিতরের দিকে যাব, দেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে হযরত শাহজালাল মাজারটা কত বড়। এবং কি এটা যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে বড় একটা মসজিদ। আর দেন এটা হচ্ছে কবুতরের বাসস্থান, এখানে সব কবুতর আছে। তো এই হচ্ছে মাজারের ভিতরেরই। আর এখানে আর আমরা ওই পাশের দিকে যাব, যে দেখবো যে ওখানে কি আছে না আছে, তো আপনাদেরকে সাথে সব শেয়ার করবো। তো আমরা আছি এখন হযরত শাহজালাল মাজারের ভিতরে, এবং কি এই পুকুরটা অনেকে চিনেন, এটা হচ্ছে হযরত শাহজালাল মাজারের পুকুর বলা হয়, এবং কি গজাল মাছ থাকে বলে এখানে। তো এই জায়গায় একজন স্থানীয় কাকাকে পেলাম, তো ওনাকে জিজ্ঞাসা করবো এই পুকুরের রহস্যটা কি, এবং কি এই পুকুর এত ফেমাস কেন। কাকা এই পুকুরটার সম্পর্কে যদি কিছু বলতেন। এটা গজার মাছ ছিল, ঠিক আছে, হ্যাঁ, তবে এখনকার সেই মাছ কিন্তু না। এখনকার নতুন মাছগুলা, তবে নতুন মাছগুলা হলেও এগুলা অনেক বড় আছে, মানে এরকম বড় মাছ এই বাংলাদেশে আর মনে হয় না পাবে। তো
তবে আগের যে মাছগুলো আছিল ওইগুলা কিন্তু নাই। তো মেন কথা হচ্ছে এই জায়গায় এই পুকুরে মারা গেছে। হ্যাঁ অনেকটি মারা গেছে। তো এই জায়গায় যে গজল মাছগুলো ছিল হয়তো শাহজালাল মাজারে যে গজল মাছগুলো ছিল এগুলো আগের গুলো হচ্ছে মারা গেছে। তো এখন এখানে নতুন করে যে গজল মাছগুলো ছাড়া হয়েছে ওগুলো অনেক বড় এখন রাইট, এর জন্য দেখা যাচ্ছে না। দিনের বেলা হয়তো ভাগ্যে থাকলে দেখা যেতে পারে গজল মাছ। তো ওই সেটাই আর কি side দিয়ে বললো দেখতে পারেন। সাইডগুলা হয়তো দেখা যেতে পারে। তো চলেন আমরা যা দেখার চেষ্টা করি, যদি পাই তাহলে তো পাইলাম। আর কিছু দিন হ্যাঁ। তখন দেখতে পাবেন ওই করে আছে খাবার দাবার আছে আর কি। আছে তো কিনে দেন নিয়ে দিবে। মেন কথা তো আপনারা শুনতেই পারলেন যে এখানে যদি গজাল মাছ দেখতে চান তাহলে কিছু খাবার কিনে দিতে হবে। খাবারের দোকানটা হচ্ছে ওই যে ওইটা, ওখান থেকে কিছু খাবার নিয়ে আপনারা এখানে সেটা দিলে তো গজাল মাছ চলে আসবে। তো চলেন আমরা দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো চলেন। তো এখানে আবার গান বাজনা হচ্ছে আর কি মাঝারে, যেটা সচরাচর হয়ে থাকে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখানে গান হচ্ছে, এই পাশেও গান হচ্ছে। আপনারা ওই যে শাহজালাল মাজারে যদি আসেন তাহলে এরকম গান বাজনা দেখবেন, যে কোনো মাজারে আপনারা দেখবেন এরকম গান বাজনা। কোনো এটা আহামরি অত বড় বিষয় না। আর এটা হচ্ছে সেই দোকান, এখান থেকে খাবার কিনে আপনারা গজল মাছ দেখতে পারবেন। তো দেখি গজল মাছ আছে কিনা। এই যে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে গজল মাছ। এটা মাছ না ভাই? এই যে এটা হচ্ছে গজল মাছ, দেখেন কত বড়। দাঁড়ান 1 মিনিট। এই যে এই যে আমার সামনে একটা, এই যে এটা হচ্ছে গজল মাছ। এটা দিনের বেলা হলে আমি আপনাকে ভালোভাবে দেখাইতে পারতাম। তো আপনাদেরকে আমি কালকে সকালে দেখাবো। তো এখন চলেন আমরা অন্য সাইডের দিকে যাই, আপনাদেরকে গজল মাছ দেখানো হয়েছে। ওই দেখেন কত বড়। তো আগেরটি থেকে বলে এটিগুলো অনেক বড়, নতুন ছাড়া হয়েছে। তো এই হচ্ছে হলো গজল মাছ, আর এই হচ্ছে পুকুর। আগে যেসব গজল মাছ ছিল সবগুলো বলে মরে গেছে, এখন নতুন করে ছাড়া হয়েছে। তো চলেন আমরা অন্য সাইডের দিকে যাই। তো আমরা আবার মাজারের ভিতর দিকে চলে আসছি। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এটি হচ্ছে সব কবুতর, এটির কোনো ঘর নাই, এখানে এইভাবে থাকে, খালি খুব খুব করা, কোনো গেট নাই। আর ওরা দিনের বেলা যে এটা দেখা যায় কবুতরের, সেটা খুব জোশ লাগে। এই যে মাজারে আকর্ষণীয় হচ্ছে কবুতর, যেটা অনেক কবুতর এখানে। এটা পুরোটা চারোটা ঘুরে আপনাকে দেখাচ্ছি আমি ঘুরে। দাঁড়ান, এই যে আমার পিছনে দেখতে পারতেছেন কবুতর সব। এগুলো কবুতর দিনের বেলা যে উড়াউড়ি করে এবং কি নিচে খাবার ছিটিয়ে দিলে পুরো সব কবুতর একসাথে নামে, আবার একসাথে উড়ে, দেখতে খুব ভালোই লাগে। তো ওই যে পিছনে কবুতর, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে কবুতরগুলা। সব জায়গা রয়েছে, একটু ঘুমায় না সব। তো এখন আমরা বাইরে দিকে যাবো। আর এই দেখেন কত মানুষ। আর এই যে এটা হচ্ছে রোজা শরীফ। ও আমাদের ভিতরে বাঙালি ট্যুরম্যান আসছে, পুরাই চেঞ্জ। এই দেখেন পুরা, প্রথম শার্ট দেখলেন, এবার প্যান্টের বদলে কি দেখবেন, দেখেন এই দেখেন একদম সাদা লুঙ্গি, একটা জুতা, একদম বাঙালির জামাই, খানদানি জামাই। আমরা একটু চাটা খেয়ে আসি, দেন পরে আবার আসবো ভিতরে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে ওয়াশরুম পাবেন না, মাজার ভিতরে আসলে ওয়াশরুম পাবেন হচ্ছে এই যে আমাদের যে রোজা শরীফ আছে এটার পিছন দিকে। তো টাকা দিয়ে করতে হয়। আপনার হচ্ছে এলো 5 টাকা, আর 2 নাম্বার গুলো হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে রোজা শরীফের পিছনের দিকে। আপনারা আসলে খোঁজাখুঁজি করার দরকার নেই, বলেই দিলাম। রোজা শরীফের পিছনে চলে যাবেন, বাস শেষ, ওখানে পেয়ে যাবেন। আর এই হচ্ছে মাজার গেট থেকে বের হলাম, যে নাম লেখা। আর ওই যে আমার পিছনে হয়ে গেল ওই দিকে গো, ওই যে আমাদের জামাই আইতাছে বাইকো, ভাই হচ্ছে ওই যে মুরব্বীর পিছে ওই যে। আরে যারা একদম আমারও চেঞ্জ করার কথা ছিল, কিন্তু আমি খালি শার্টটা চেঞ্জ করবো। আমার শার্টের দাগ পড়ে গেছে, গরমে যে ঘেমে আসছি ট্রেনে, তো শার্টটা চেঞ্জ করা লাগবে। তো এখন চাটা খাবো। তো ভালোই দেখা যেতেছে, সেই চিকটি করতেছে রাত্রেবেলা, ফস হয়ে গেছি গা। দিনের বেলা আবার কালো হয়ে যাবো, সমস্যা নেই। যে রোদ দিব, হ্যাঁ মানে এখন জর্গা করতেছে, সকালবেলা উঠতেই দিব, তাই না মামি? লাগে জর্গা করতেছে না এখন, সকালবেলা উঠে তেজ দিব, তেজ এমন তেজ দেখাইবো পুরো মনে করে চেয়ার আগালা বানা লাগবো। হ্যাঁ, তো এখন আমরা আজকের
ভিডিও এখানে শেষ করবো না, একটু বানাবো ভাবতেছি, তো পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আলাইকুম, প্রায় রাত 3:30 বাজে। এখন দেখতে পাচ্ছেন চারিদিকে লোকজনের ছোটাছুটি শাহজালাল মাজারের সামনে। কারণ কি জানেন, আল্লাহর রহমত, মানে বৃষ্টি। অনেকদিন পরে সিলেটে বৃষ্টির দেখা হচ্ছে আবারও, এর জন্য মানুষের হুড়াহুড়ি। তো দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো সকাল হয়ে গেছে, এখন আমরা দেন মাছ দেখতে আসছি, সোনালী কালা মাছ। তো আপনারা মাছগুলো দেখেন। তো সোনালী মাছ দেখলাম একটা, আল্লাহ তালা দেখাইছে। ওই যে সোনালী মাছ, ওই যে উপরে উঠতেছে, ওই যে উপরে উঠতেছে, ওই যে উপরে উঠছে শিং মাছ। তো এটা হচ্ছে আবার শাহজালালের ব্যবহৃত পুকুরের পানি যেটা, আর হচ্ছে মাছ ওই যে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে আর এখানে লেখা আছে, পড়ে নেন আপনারা, হযরত শাহজালালের ব্যবহৃত পুকুরের পানি। হ্যাঁ, কোথায় গেছে চলেন। শাহজালাল বাবা মাজার মানসা মিলাদ দিবাত্তির জন্য দিবানে করে একটা যারা যারা মিলাদত শরীফ করবেন এখানে, আর দয়া করে মোবাইল সাবধান, মানিব্যাগ সাবধান, নির্দেশ। তো এটার ভিতরে কিছু দেখা যাচ্ছে না, কিছু না এটার ভিতরে। এটার ভিতরে শুধু হযরত শাহজালাল পুকুরের ব্যবহৃত পানি এখানে সংরক্ষিত করা, এটাই, আর কিছু না, আর কিছু নাই। তো এইটাই আর কি, সারাই বন্ধ ছিল, তো এটার জন্য অপেক্ষা করছিলাম। তো যেটা দেখার সেটা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে রাত্রেবেলা দেখানো হয়েছিল, এখন দেন সকাল হয়েছে। এই দেখেন আমার এখানে কত বড় গজল মাছ, এই দেখেন কতগুলো আসছে এখানে আছে, এবং কি ওখানে দেখেন কত বড় বড়। আপনাদেরকে টেনে একটু দেখাচ্ছি আমি, এই দেখেন আরো একটু টানি, এই দেখেন কত বড় বড়, এবং অল টাইম পানি পড়তেছে, রাত্রেও দেখছেন। আর এই যে দেখেন কত বড় বড় গজল মাছ। তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। তো চলেন। আর ওইদিকে হচ্ছে ভাইরা আছে, তো ভাইয়ের কাছে যাই, টাইকা নিয়ে আসি। ভাইয়া চলো দেখি ভাই। হ্যালো ভাই, দেখেছে তো? তো এই যে এখানে দেখেন কত বড়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর এটি হচ্ছে প্রথম পর্ব, তো দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি দ্বিতীয় পর্ব তাড়াতাড়ি চলে আসবে। এবং দেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।